বাবু, কাঁথি পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেখানে একাধিক দুর্নীতি সহ আপনারা অভিযোগ করেছিলেন দীর্ঘদিন, কিন্তু এখানে এখন দেখা গেল যে মুখ্য সচিব বিভিন্ন পাবলিক পরিষেবা ব্যর্থতা, পুরসভার বিভিন্ন অভিযোগ নিয়ে কিন্তু আজকে দেখলাম যে নোটিশ করেছে গতকাল, কি বলবেন তিনি? প্রিন্সিপাল সেক্রেটারি আমরা একটা কাজের জন্য এসেছিলাম এবং আমি এবং 17 নম্বর কাউন্সিলর দুজনই এসেছিলাম। দুজনকে চিঠি ধরালো, পরে দেখলাম চিঠিতে লেখা আছে এই চিঠি যে এই পৌরসভা সমস্ত দিক থেকে ব্যর্থ। আমরা আগেই অভিযোগ করেছিলাম কাঁথি পৌরসভা, এই পৌরসভা যারা বিগত দিনে চালিয়েছিল তাদের তারা ছাড়া সম্ভব নয়। আজকে তার প্রমাণ হলো যে কাঁথি পৌরসভা ট্যাক্স প্রায় 100 গুণ বাড়িয়েছিল, আমরা বলেছিলাম, তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়েছি। রাস্তাঘাট, ড্রেন কোনো কিছু পরিষ্কার নেই, সেটাও উল্লেখ করেছি। এই পুজোর মরশুমেও আমরা হাত থেকে রাস্তায় আলো লাগাতে শুরু করে সব কিছু হাত থেকে পয়সা দিয়ে লাগাতে হয়েছে। তার কিন্তু আজকে প্রমাণ পেয়েছি আমরা, যেটা আমরা যা বলতাম মিথ্যা না সত্য, এরা উড়িয়ে দিত ওরা। তাহলে সমস্ত 21 জন কাউন্সিলরকে ওরা শোকজ চিঠি করেছে, প্রিন্সিপাল সেক্রেটারি শোকজ চিঠি করেছে, তার জবাব ওনারা দিবে। কিন্তু আমাদের দলগতভাবে আমাদের যে করণীয় সেটা আমরা দল থেকে বসে দল যে এটা দেখুন, আমরা যে দলটা করি ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতৃত্ব রয়েছে, আমাদের সাংগঠনিক দল। এই আমরা আজকে একা বলে দিব নিজের মতো এই জিনিস করতে করা যায় না আমাদের দলে। আমাদের দল যেটা বলবে, আমরা তো কালকে শুনেছিলাম, আজকে সেটা পেলাম, তো আইনি ব্যবস্থা নিতেই হবে আমাদেরকে। যে এই পৌরসভা, কাঁথি পৌরসভা, আমরা বলছি না, তাদের সরকার রয়েছে, তাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলেছে এই সরকার উপযুক্তভাবে চলছে না, যেভাবে চলা দরকার। কাঁথি পুরসভার বোর্ডকে নোটিশ করা হয়েছে একাধিক অভিযোগ, যেটা অভিযোগ উঠে যাচ্ছে পৌরসভার ট্যাক্স বাড়ানো থেকে শুরু করে এবং পৌর নাগরিকদের হ্যারাসমেন্ট এবং পৌর পরিষেবা, রাস্তাঘাট অপরিষ্কার অপরিচ্ছন্ন, ড্রেন পরিষ্কার না করা, নর্দমা পরিষ্কার না করা, এই সমস্ত অভিযোগের এতে শোকজ করা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? না, কারা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন জানি না। মুখ্য সচিব নোটিশ পাঠিয়েছেন। তাদের কাছে নিশ্চয়ই কিছু অভিযোগ গেছে, তার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব করে থাকবেন। তবে সাধারণভাবে আমরা যেটা দেখছি তাতে কিছু ট্যাক্সের বেড়েছিল, তার স্টেপও হয়েছে। আমরা কন্ট্রাক্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও তাকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তো তিনি তারপরে পদক্ষেপ নিয়েছেন, রিভিউ করেছেন। বলছি এই চেয়ারম্যান আসার পর কি ট্যাক্স বাড়িয়েছিল? হ্যাঁ, কোনো জায়গায় ট্যাক্স বেড়েছিল, বাড়েনি তা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। পুরো পরিষেবা যেটা দেওয়া, পর্যাপ্ত লাইট বা পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো আমাদের ওয়ার্ডে আমার নজরে যাওয়া আছে। সবটা তো আমার পক্ষে দেখা সম্ভব না, কিন্তু আমার নজরে যাওয়া আছে। সেখানে যখন যেখানে ব্যবস্থা নেওয়া দরকার পৌরসভাকে বললে মোটামুটিভাবে তার সমাধান হয়েছে। হয়নি তা মানুষের সঙ্গে ব্যবহার কেমন করা হচ্ছে বলে মনে হচ্ছে? চেয়ারম্যান দেখা করেন আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে বা মানুষের সঙ্গে, কোন মানুষের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সেটা তো আমি তো সব মানুষের সঙ্গে দেখা করে, হ্যাঁ, কথা বলতে গেলে অবশ্যই। কাউন্সিলররা শোকজ করেছেন, কি এমন ঘটনা ঘটলো আপনাকেও শোকজ করা হলো? আমি ঠিক জানি না, এখনো আপনাদের মুখ থেকে শুনলাম। আমি বর্তমানে এখনো চিঠি পাইনি, চিঠি পেলে আপনাদেরকে ডেকে আমি জবাব দেব। ওই এখন কি পৌরসভা থেকে কিছু জানানো হয়নি আপনাকে? না না, অনেক কাউন্সিলর তো হাতে চিঠি পেয়েছেন। না, আমি এখনো পাইনি। আমি যখন পাবো আপনাদেরকে অবশ্যই ডেকে বলবো। একটা অভিযোগ উঠে আসছে যে যিনি চেয়ারম্যান রয়েছেন প্রচুর ট্যাক্স বাড়িয়েছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন না, এমনকি দেখা গেছে বিভিন্ন জায়গায় পুরো পরিষেবা যেগুলো দেওয়ার কথা এখন একতন্ত্র চালাচ্ছেন, এভাবে অভিযোগ। যেটা অভিযোগটা সেটা আমাকে না জিজ্ঞেস করে ওয়ার্ডবাসীকে জিজ্ঞেস করলে ভালো হয়। ওয়ার্ডবাসীর কাছে আপনার গেলে মানে সদুত্তরটা আপনি পাবেন। মুখ্য সচিব নোটিশ করেছেন ট্যাক্স বাড়ানোর অভিযোগ, সেটা আমি বলছি তো, বলতে পারছি না। যানজট নিশ্চিতভাবে এটা একটা বড় সমস্যা কাঁথি শহরে। যানজট নিয়ন্ত্রণে 4টে বাইপাস তৈরি করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে 4টে বাইপাসের কাজ শুরু হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ প্রায় শুরু হয়ে গেছে। মাউন্টেন ক্লাব থেকে যে রাস্তা, মাউন্টেন ক্লাব পেরিয়ে জি স্কুলের কাছ দিয়ে একটা রাস্তা চওড়া হচ্ছে, সেখানে বড় গাড়ি, যে গাড়িগুলো মাজনা রোড দিয়ে আসে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ওঠে, সেটার একটা বিকল্প রাস্তা তৈরি করা শুরু হয়ে গেছে, যেটা কিশোরনগরে এসে উঠবে একদম জি স্কুলের পাশ দিয়ে। আরেকটা রাস্তা হচ্ছে, আপনি যখন মেছেদার দিক দিয়ে আসবেন, কাঁথি বাইপাস ঢোকার আগে
ওই রাস্তা গিয়ে উঠবে লাগাহাটে, এটা একটা বাইপাস হচ্ছে। আর একটা বাইপাস হচ্ছে যে বড় ঠাকুরের মন্দির থেকে, শনি ঠাকুরের মন্দির জুনপুট রোডে, সেখান থেকে রাস্তা গিয়ে উঠবে স্কুল বাজারে। তো এই 4টে বাইপাস কাঁথি শহরে নতুন করে হচ্ছে, যার ফলে অনেকটাই যানজট নিয়ন্ত্রণ হবে কাঁথি শহরে। ইতিমধ্যে আপনিও শুনেছেন নিশ্চয়ই যে কাঁথি পৌরসভার আবার কাঁথি পৌরসভা কি কি হয়েছে? ময়লা পরিষ্কার করার জন্য লোক দরকার, পৌরসভা নাকি ওটা? ওটা পৌরসভা নয়, ও তো কিন্তু মিউজিক্যাল চেয়ার। আমি তো এর আগেও বলেছি মিউজিক্যাল চেয়ার, আজ আছে কাল নেই, পরশু আছে তরশু নেই। ও তো বখরা চলে ওখানে। ট্যাক্স মানুষকে কি অত্যাচার করা হচ্ছে। টোটোওয়ালা সে গ্রাম অঞ্চলে দিয়ে এসছে 1600 টাকা, পৌরসভায় ঢুকতে হলে 1000 টাকা। সুপার মার্কেট, এই বিবেগনী খান চৌধুরী এবং শিশির অধিকারীর, এই বিবেগনী খান চৌধুরীর দয়ায় এবং শিশিরবাবু তখন পুরপ্রধান, এই সুপার মার্কেট স্থাপিত হয়েছিল। এই তৃণমূলের বড় বড় নেতারা কারা কারা ছিলেন ওখানে, দোকান মেরে বসে গেছিলেন, পালা মেরে বিক্রি করেছেন পরবর্তীকালে 60 লাখ, 70 লাখ, 80 লাখ, 90 লাখ টাকা। তার নামের তালিকা আমার কাছে আছে, আমি প্রমাণ দিয়ে দেবো। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।